শহর মেদিনীপুরের অভিজিৎ সামন্ত পেশায় আইনজীবী। শত ব্যস্ততার মধ্যেও শখ বাগান তৈরির। নিজের হাতে বাড়ির ছাদে লাগিয়েছেন বিভিন্ন বহুমূল্যের ফলের চারা। লক্ষাধিক টাকার মিয়াজাকি আমের পর তার সেই ছাদে এবার ঝুলছে পাকা আপেল। এবার আপেল গাছে ফলনও হয়েছে ভালো। কাশ্মীর, হিমাচল প্রদেশের থেকে স্বাদে এই আপেল কোনো অংশে কম নয় বলে দাবি অভিজিৎ বাবুর। আপনারা দেখেছেন আমার এই ছাদ বাগান। আমি অভিজিৎ সামন্ত, পেশায় অ্যাডভোকেট। মেদিনীপুর শহরে আমার বাড়ি। আমার ছাদ বাগান নিয়ে আগেও আপনারা সবাই অবগত। ছাদ বাগানে আমার আপেল, মিয়াজাকি আম, মৌসুমি লেবু, কমলা লেবু, আঙ্গুর, অনেক প্রজাতির আম আছে, নেসপাতি, রুদ্রাক্ষ, অনেক গাছ আছে। এই ফল এখন পাকা, অনেক ফলই পাকার সময় হয়ে এসছে, যার মধ্যে আপেল এবং আম, যেটা হারভেস্টিংয়ের মূল টাইম। আমাদের এই টেম্পারেচারে এই আপেলটা খুব ভালো জন্মায় এবং এর হারভেস্টিং মানে পাড়ার সময়টা অনেক আগে। যে এখন হিমাচল বা কাশ্মীরের আপেল এখন মার্কেটে এসে পৌঁছায়নি। অর্থাৎ আমরা যদি এটা বাণিজ্যিকভাবে বেকার যুবকরা চাষ করে থাকে, মার্কেটে আমরা আগে নিয়ে যেতে পারবো এবং তারা ব্যবসা করতে পারবে, অর্থনৈতিকভাবে অনেক উন্নত হবে। তবে আমি আমার সাংবাদিক ভাইকে রিকোয়েস্ট করব, এই আপেলটির স্বাদ কেমন তাকেও আমি কেটে খাওয়াবো। সে আপেলটা খেয়ে বলুক এবং তা সবাই জানতে পারবো যে আমাদের আপেলটা কেমন খেতে। এবং এই আপেলটা আপনি দেখছেন, আপেলটার রং ভেতরে খুব সুন্দর, এর কোনো পালিশ নেই, টেস্টও খুব সুন্দর। আমি ভাইকে আপেলটা দিচ্ছি, ভাই খেয়ে বলুক যে আপেলের স্বাদ ভালো না খারাপ, না টক না মিষ্টি। সবাই ধারণা যে আপেল টক হয়, আমাদের এখানে হবে না। শুধুমাত্র মিয়াজাকি আম বা আপেল নয়, তার বাগান জুড়ে আছে আঙুর, রুদ্রাক্ষ, মৌসুমি লেবু, কমলা লেবু, নাশপাতি সহ বিভিন্ন বহুমূল্যের ফলের গাছ। কাজের অবসরে গাছের পরিচর্যায় ব্যস্ত রাখেন নিজেকে। তিনি বলেন, গাছ শুধুমাত্র পরিবেশকে অক্সিজেন দেয় না, বেকার যুবকরা বাণিজ্যিকভাবে এইসব ফলের চাষ করলে বেকারত্ব থেকে মুক্তি পেয়ে লাভের মুখ দেখবে বলে দাবি আইনজীবী অভিজিৎ বাবুর। অভিজিৎ বাবু বলেন, তার প্রতিটি চারা বাইরের বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা। তিনি জানান, যদি উৎসাহী কোনো বেকার যুবক ফল চাষে আগ্রহী থাকে, অভিজিৎ বাবু তাকে সহযোগিতা করতে প্রস্তুত। বাগান গাছ লাগানো এটা শখ। প্রথম কথা, গাছ দিনের পর দিন কমে যাচ্ছে পৃথিবী থেকে। ফল না হোক, অক্সিজেনটা তো আমরা সবাই পাবো, সেটাও তো নিয়ে বাঁচতে পারবো। তারপরে ফলও হলো, ভালো লাগে, অবসর সময় কাটানো যায়। ফল হলে দেখতেও ভালো লাগে। কিছু আপেল গাছ আছে, বিভিন্ন ভ্যারাইটির আপেলও ফলেছে। কিছু বেকার ছেলেকে আমার অবসর সময়টা উদ্বুদ্ধ করার মূল উদ্দেশ্য, তারা যদি বাণিজ্যিকভাবে আপেলটা কিছু পড়ে থাকা জমিতে, কালাবাড়ি যেটাকে আমরা গ্রামের ভাষায় বলি, তাতে যদি লাগায়, সুন্দর আমাদের 45, 48, 50 ডিগ্রি টেম্পারেচারে সুন্দর ফলন হবে। আমি ছাদে লাগিয়েছি, আমারও ফলন হয়েছে। আগের বারে ফলন হয়েছিল কম, এবছর একটু বেশি হয়েছে। আমার 3টে গাছ আছে। তবে আপেল গাছ যদি লাগাতে হয়, একের অধিক লাগাতে হবে, লাগালে তাদের পরাগ মিলনটা ভালো হয় এবং ফলন খুব সুন্দর হবে। এছাড়া রুদ্রাক্ষ আছে, আঙ্গুর আছে, কমলা লেবু আছে, মৌসুমি লেবু আছে, চেরি আছে, আনারস আছে। আমরা এমনি বাড়িতে লাগিয়ে দেখেছি, আমি টবে লাগিয়ে দেখলাম, ফলনও হয়েছে খুব সুন্দর।